চামড়াটারে 1 টাকা দিলে আপনার সে কি আরে আল্লাহ মালুম সেই জানে। আমি মরে গেলাম ওইরকম ছেলে ফেলে, আর আমার আল্লাহ যেন কারোর দে না। তুই বাড়ি থাইস কে? তুই বাড়িতে চলে যেতে পারিস না? হ্যাঁ, কোনো জাতি পারিস না, কোনো কিছু করবি না, তুই বাড়ি বসে পড়ে থাকবি, বাড়িতে বাইরেও তুই থাও তোমার বাড়ি, থাকলাম না এই বাড়িতে। কত বড় জানো আরো, হ্যাঁ? তুই জানে মন চাইছিলি চলে যা, যা চলে যা। ও মানুষ বানাইছি, ও মানুষই চালায় আর বাসে নেই তার। কোনে কি করবো আমি আর। ছোট ভাই, কি অবস্থা? বসে আছো, মন খারাপ করে মনে হচ্ছে। কি আবার বাসায় ঝামেলা? হ্যাঁ ভাই, এরকম বাড়ি আর যাবোই না ভাই। বুঝি বুঝি, আমি তোর আগেও বলছি যে আমার সাথে একটু কাজ কর, আমার সাথে একটু থাক। তুই তো কথা শুনিস না। তোর বাবা তো ঠিক হওয়ার মতো কেউ না, আমি তো জানি। তো খ্যাস খ্যাস করেই যাবে সারা জীবন, তাই বলে সারাদিন বকতে থাকবে? শোন, বাসা থেকে যেহেতু চলে আসছিস, একটা কিছু তো করতে হবে, ঠিক আছে? ইনকামও তো দরকার আছে, নাহলে থাকবে কি করে? তা আমি বর্ডার এলাকায় একটু কল করে দিচ্ছি, তুই এখানে যা, একটা ডেলিভারি আছে, ওটা তুই নিয়ে আয়। টাকা পাবি আর কি। আমি তো আগেও বলছি তুই আমার সাথে থেকে কাজ কর। এই সৈকত নাম করে একটা ছেলে যাবে, ওর কাছে জিনিসগুলো দিয়ে দিস। ওকে, যা, চলো যান, তোর বিকাশে টাকা পাঠিয়ে দিব। মালটা ঠিক মতো নিয়ে যাস। ঠিক আছে ভাই, সমস্যা নেই। আচ্ছা, দেখে শুনে যাও। শোন, ওদের কাছ থেকে আজকে জিনিসটা কেড়ে নিতে হবে। ওরে কই রে আমার বাজান, আমার বোনি কই কই? বাজান তুই কনে চলে গেলি? চল বাড়ি চল, আয় বাড়ি আয়। চাচা কোনে নিয়ে যাচ্ছেন ওরে? আমার তোর সাথে একটু কথা ছিল, একটা কাজ ছিল চাচা। তোরে একদম মাইরিয়ে ফেলাই দেবো একদম।